সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়েছে, প্রেমিক হয়েছে, যত তারা বয়স হয়েছে, বুড়ো হয়েছে, বয়স বেড়েছে, তত তাদের সম্মান মানুষের কাছে বাড়তেই চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাবার জন্য বলছি, দুনিয়া যাদেরকে আমরা এখন নায়ক লিড বলি, দেখুন অনেকে ফ্যান ফলোয়ার্স হয়ে যায়, কিছুদিন পরে যখন তার বুড়ো হয়ে যায় লোক তাকে ভুলে যায়, ছেড়ে দেয়, গুরুত্ব শেষ, চর্চা শেষ। কিন্তু যারা আশিকে রসুল হয়, আলেমে হাক্কানি হয়, তাদের যত বয়স বাড়ে তাদের সম্মান জনগণ আরো বেশি বেশি করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারী দিবে, নারী দিবে। দোনো জাহানের সুলতানের আগমনের মাস, দোনো জাহানের সুলতানের আগমনের মাস, নারী দিবে। আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদেরকে একটাই মেসেজ দেব, আমার রসুলের হয়ে যান, আমার নবীর হয়ে যান। জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা টাইমে, প্রত্যেকটা জায়গাতে রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মডেল বলে মানবেন না। যদি আপনি আখিরাতেও মুক্ত হতে চান এবং দুনিয়াতেও ইজ্জত ওয়ালা হতে চান। আরে অর্থ ইজ্জত নয়। আজ যার অর্থ আছে তার অর্থের জন্য তাকে সম্মান দেয়, কিন্তু তার অর্থ যখন কাল শেষ হয়ে যাবে দেখবেন লোক তাকে আর পুজবে না। কিন্তু আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বেলাল, অর্থ ছিল না, কালো মানুষ ছিল, হাবশি দেশের মানুষ। আজও পৃথিবীর কোটি 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 লোক যখন রসুলের কথা বলে বেলালেরও আলোচনা করে। জোরে বলুন সুবহান। ঠিক না বেঠি? ভাবুন, এগুলো ভাবুন ভাইরা আমার। ক্ষমতার আসনটা বড় জিনিস নয়। ইতিহাস বলছে এই ভারতবর্ষে একজন রাজা ছিল আকবর, নাম শুনেছেন না? হতভাগা আকবরকে দুনিয়ার লোক আর মনে রাখেনি, তার কবর কোথা কেউ জানে না, তার ছেলে পুলে কারা আছে কেউ জানে না। কিন্তু এই দুনিয়াতে আর একটা ব্যক্তির নাম বলছি, जिनार नाम হচ্ছে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে। কেন? হতভাগা আকবর ছিল রাসূলুল্লাহর পক্ষে নয়, মুজাদ্দিদ আল-ফিসানি ছিল রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হয়ে যান, নবীর হয়ে যান। নবীর গোলাম যদি হতে পারেন, দুনিয়ায় হয়তো একটু পরীক্ষা হবে। ইমামে হোসাইন পাককে আল্লাহ পরীক্ষা নিয়েছে, যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি। ৭২টা নিজের সন্তান পরিবার সহ ৭২ জন শহীদ হয়েছে। কাঁধে করে ৭২টা লাশকে নিয়ে এসেছে। ৭২টা শহীদের রক্তে হোসাইন ওদের লাল হয়ে গেছে। তথাপিও এজিদকে লোক ভুলে গেছে, এজিদের লোক দুর্নাম করে, বদনাম করে, এজিদকে লোক থুতু মারে। কিন্তু আজকে ইমামে হোসাইনকে লোক এত স্মরণ করে যে পাড়ায় পাড়ায় খুঁজলে আজও আমার ভারতে মনে হয় কয়েক কোটি হোসাইন নাম পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওই একটাই বিষয় আজকে, কেন সময় সংক্ষেপ, রসুলের হয়ে যান, নবীর হয়ে যান। আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে যখন ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা ব্যবহার করত, নিজের মাকে হত্যা করত, বাপেরা নিজেদের বেটিগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, আমার নবী কখন এসেছে শুনুন, তার আগের ইতিহাসটা কেমন ছিল পৃথিবীর জানুন, জানা দরকার। পৃথিবীর জমিনে যারা শাসক ছিল তৎকালীন সময়, তাদের মধ্যে রোম ছিল পৃথিবীর দাদা, কাইসার। এই পৃথিবীর বিশাল বিশাল সাম্রাজ্য, যাদের এত তাকত ছিল, এত ক্ষমতা ছিল, যে এত বিশাল এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল। সূর্য ডুবতে একদিকে আর একদিকে উঠত। এই বিশাল হুকুমত যারা ছিল, কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল না, ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না। তারা কি করত? গরিবের ঘরের ছেলেদের ঘরে কৃত দাস দাসী বানিয়ে রেখে দিত, গরিবের ঘরের মেয়েদের ঘরে
চাষি রাখেল বানাতো, তাদেরকে বাজারে তোলা হতো। আলু পটল যেমন কিনতে পাওয়া যায়, গরিবের মেয়েদের ঘরেও তেমন কিনতে পাওয়া যেত। ধনীরা খরিদ করত, তাদের গর্ভে সন্তান হতো। ওই সন্তান যদি পুত্র সন্তান হতো, সন্তান নিয়ে ওই নারীকে হত্যা করে দিত। কিন্তু যখন আমার রসুল আসলেন, এই অত্যাচারকে রসুল মিটিয়ে দিয়ে, বন্ধ করে দিয়ে, পৃথিবীর বুকে একটা ইনসাফ, সভ্যতা, ইনসানিয়াতের এবং শান্তির সমাজ নবী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে সেই রসুল এসেছিলেন। বাপেরা নিজের কন্যাকে হত্যা করত, রসুল এসে বন্ধ করেছে। নবী জানিয়েছে যে ঘরে কন্যা সন্তান হয়, ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খবর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নারীদের এত মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে যারা এক আল্লাহকে মানত না, 360টা নকল খোদার উপাসনা করত, তাদেরকে রসুল এসে মেসেজ দিল, শোনো, নারী অশুভ নয়, নারী তো একটা জান্নাত। আজ আমি বলে যাচ্ছি, যার যার বাড়িতে কন্যা সন্তান আছে বা নারী আছে, সে মা হোক, বোন হোক, বেটি হোক, সন্তান হোক, ওটা জানবেন একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না। এই নারীদের মর্যাদা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। এই পৃথিবীর যারা হুকুমাত করত, তাদেরকে রসুল শিখিয়েছে, ক্ষমতার জোরে মানুষকে লুটলে হয় না, ক্ষমতার জোরে, শাসকের জোরে মানুষের উপরে জুলুম করলে হয় না। তুমি ক্ষমতার আসনে বসেছো, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের অধিকার দিতে হবে, মানুষকে পিয়ার করতে হবে, ইনসাফ, ইনসানিয়াত দিতে হবে। আল্লাহর রসুল এটা দিয়েছে যে আমরা যারা নবীর উম্মত হব, আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের চরিত্র নবী পাকের আদর্শে যেন করতে পারি। তাই প্রথম থেকে বলছি, রসুলের হয়ে যান, নবীর হয়ে যান। আপনার যদি কন্যা সন্তান জন্ম হয়, আপনি যদি মুস্তাফার হন, ওই কন্যা সন্তানকে আল্লাহ নিয়ামত মনে করে ভালোবাসুন। জানবেন আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হুকুমাতের ক্ষমতায় পান, আপনি যদি শাসকের ক্ষমতায় আসেন, আপনি যদি মুস্তাফার হন, আপনি যদি সত্যি ইমানদার হন, আপনার এলাকার অধনিষ্ঠ প্রজাদের ঘরে আপনাকে ভালোবাসতে হবে, তাদের অধিকার দিতে হবে, তাদের সুখে দুঃখে সাথ দিতে হবে, তাদেরকে পিয়ার করতে হবে, তাদের উপরে জুলুম করা যাবে না। যদি আপনি জুলুম করেন, আপনি মুস্তাফার হতে পারবেন না। কেন? আপনার মুস্তাফা, আপনার নেতা শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে এসে, সে সময়ে রোমেরা বড় বড় স্টেডিয়াম তৈরি করে, সেখানে কি বলে, গরিবের ঘরে, ছেলেদের ঘরে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো। যেমন আমাদের কলিকাতা ইডেন গার্ডেন আছে, বা আরো সব খেলার মাঠ রয়েছে। আমি ওই খেলার মাঠে দেখবেন খেলা হয়, আর লোকেরা, দর্শকরা চতুর্দিকে গ্যালারিতে বসে আনন্দ ভোগ করে। তৎকালীন সময় কিন্তু খেলা হতো কিভাবে, মানুষের সঙ্গে বাঘের লড়াই করাতো। আর গরিবের ঘরের ছেলে হাতে পায়ে শিকল বাঁধা, কিছু করার নেই, ছেড়ে দিত, বাধ্য হয়ে লড়তে হতো। কিন্তু তারা লড়াই করে বেশিক্ষণ টিকে থাকতে পারতো না, সেই বাঘের আঘাতে সেই গরিবের ঘরের ছেলেগুলো মারা যেত। এই ছিল বর্বরতা, অসভ্যতা। এগুলোকে রসুল মিটিয়েছে, বন্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি আমাদের সমাজে নারীদের অপমান করা হয়, নারীদেরকে হত্যা করা হয়, নারীদের উপরে জুলুম করা হয়, তাই প্রত্যেকটা নবীর উম্মতের দায়িত্ব, কে কি বলবে না বলবে দেখার দরকার নেই। ওই নারীর বিরোধী যারা, নারীর উপরে জুলুম করে যারা, তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে সোচ্চার হতেই হবে, তবেই তুমি উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি কোন ক্ষমতার আসনে বসে যদি দেশ ও দেশের সম্পদকে লোটে, দেশবাসীকে লোটে, উম্মতে মুহাম্মাদির ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব তোমার পাওয়ার থাকুক চাই না থাকুক, তুমি একজন নাগরিক হিসাবে তোমার ইমানি দায়িত্ব, রসুলের উম্মত হিসাবে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। আমার সাথে সকলে বলুন সরকার কি আমাদ, বলুন মারহাবা। সরকার কি আমাদ, আকা কি আমাদ,
হুজুর কি আমত, নূর কি আমত, শাফাত কি